স্বাগত আপনাদের কাতলা রুমে। আসেন আপনারা দেখেন, আজকে আমরা রান্না করব পাবদা মাছ দিয়ে করলা দিয়ে ঝোল। আপনারা কি কি খাইছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। লগে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরে, এগুলা দিয়ে একসাথে বেটে নেব। দেখতেন এখন বাটা শেষের দিকে আমাদের বাটা হয়ে গেছে। দেখেন মিহিম করে বাইটে নিতে হবে। বাটা শেষ, মশলাটা উঠে নিতে মাছের মতো এই জন্য পিস পিস করে দিতে হবে। এবার এগুলা রাখলে আমার ভালো লাগে না, তবে খায় আমরা একটু মশলাটা লাগাই নিই, হলুদ, লবণ, একদম মরিচগুলা দিয়ে পাবদা মাছ এবার মাছগুলা ছেড়ে দেবো। করলা দিয়ে দিচ্ছি এখন করলাগুলো ভালো হয়ে গেছে। করলাগুলো দিয়ে দিলাম, ভালো দিচ্ছে পেঁয়াজ কুচি দিব। পানি দিয়ে মশলাটা পুড়ে নেব। পানি দিব, লবণ দিব, মিক্সি বাটা, ভিনেগার, হলুদ, দিলাম। তেল না উঠে আসবো, কি সুন্দর তেল উঠেছে, পয়সা তেল এসেছে। দেখেন বড় পিঠে মাছ দেখবো। দেখুন তেল বাইশ ভাই, কি অবস্থা? এই তো ভাই, এখন আমরা আজকে তরকারি রান্না করলাম ভাই। কি তরকারি রান্না করলেন? আজকে পাবদা মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করছি। তাই নাকি? হ্যাঁ ভাই।
আপনি তো ভালোই রান্না করেন। আচ্ছা তো ভাই কি টেস্ট করা যাবো? হ্যাঁ হ্যাঁ যাইবো না কেন? এই ভাই দেন তো টেস্ট করে দিই আপনার। টেস্ট করবা? জি ভাই। বাবা বাটিও নিয়ে আসছো? হ্যাঁ, এটা তো দেন। আচ্ছা আচ্ছা তো করলা দেবো একটু? দেন। করলা আলু কই আলু কম দেয় মানে গ্যাস আলু দেয় সে আলু ভালো নেই তো জল দেয় খাই টেস্ট করে করবে ও মা কি জানো? দেখো আপনারা না খাই টেস্ট করে দেখো করলা খাই আগে। এই শফিক ভাই ভাই একটা সেকেন্ডে ভাই ভাই বুঝলাম না বিষয়টা করলা আসতে আবার কি করেন ভাইয়া ভাইয়া তরকারি রান্না করি ভাইয়া কি তরকারি কি এটা দিয়ে বানানো হচ্ছে আচ্ছা তরকারি পাবদা মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করছি ভাই হ্যাঁ তারপরে এই তো এইভাবে করছি আজকে তো তাহলে ভাইয়া আমরা কি দাওয়াত দিয়ে দেবো অবশ্যই দাম দেওয়া যাবে খা এই যে একদম ভাই রান্না করছে খুবই সুস্বাদু মজাদার, কোনো কিছুতে কমতি নাই। শুরু করছি সেই স্বাদ। আইটু নিবা ভাই না ভাই, তাহলে এরা নামাই ফেলায় হ্যাঁ ভাই হ্যাঁ ভাই নামাজ ভাই, অনেক নামাই ফেলে মাছ সিদ্ধ হয়েছে না সব অনেক মনে হয়েছে ভাই। থ্যাংক ইউ এখন তো সব এই তরকারি নামাই ফেলা হবে এখন আমি একটু জল বেশি রাখছি আপনারা যদি জল কম খাইতে চান জল কম রাখবেন